টি-20-র প্রথম এক দশকে একটা ধারণা সবার বদ্ধমূল ছিল, সেটা হচ্ছে খেলাটা যত ছোট হবে তত ছোট দলগুলোর জন্য সুবিধা। তার মানে কি? মানে হচ্ছে ধরেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এই জাতীয় যে শক্তিধর দলগুলো, তাদের সঙ্গে বাংলাদেশ, শ্রীলঙ্কা যারা একটু তুলনামূলক পিছিয়ে, তাদের ব্যবধান কমে আসবে এবং এখানে যে কেউ মানে যে কোনো দলকে সহজেই হারিয়ে দিতে পারে, এরকমটাই একটা ধারণা ছিল। কিন্তু সময় যত গড়াচ্ছে, মানে আমি তো প্রথম দশকের কথা বললাম, তারপরের দশক বা এখন যে স্ট্যাটাস দাঁড়িয়েছে, তাতে এই জায়গাতেও টেকনিক, টেম্পারমেন্ট, ইম্প্যাক্ট, ইনটেন্ট এই বিষয়গুলো এত বেশি অ্যাপ্লিকেশন হয়েছে যে এখানেও ছোট দলগুলো সেই ছোটই থেকে গেছে, বরং আরও বেশি ছোট হয়ে যাচ্ছে। সেসব নিয়ে কথা বলবো আজকের লেটস প্লেতে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাকিবুল হাসান। এই যে ভূমিকাটা করলাম তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ ভারত টি-20 সিরিজ, যার প্রথম ম্যাচে আমরা যদি নজর বুলাই তাহলে সেই বিষয়টারই একটা বিজ্ঞাপন দেখতে পাবো। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ 127 করলো, যেটা কোনো সন্দেহ নেই যে একদমই মামুলি স্কোর। টি-20-তে এটা কোনো স্কোরই না। সেরকম একটা রান তাড়া করতে যে ভারত যেটা দেখালো সেটাকেই বলে ইনটেন্ট, এবং তারা 11.5 ওভারে ওই রানটা তাড়া করলো। 4 উইকেট পড়েছে তো কি হয়েছে, রানটা হয়েছে 11.5 ওভারে, তাড়া করা হয়েছে। এবং সেখানে ভারতের যারা যারা ব্যাট করেছেন তাদের মধ্যে একজন ছাড়া, যিনি সবচেয়ে কম তিনিও 100-র উপর স্ট্রাইক রেট, আর বাকি 4 জন 200-র উপর স্ট্রাইক রেট। এটাই ছিল এই ম্যাচের একটা সিগনিফিক্যান্ট দিক। উল্টো যখন আপনি বাংলাদেশ দলের দিকে তাকাবেন, বাংলাদেশ যে 127 রানে অল আউট হলো, সেখানে বাংলাদেশের প্লেয়ারদের যদি অ্যাপ্রোচ দেখেন, সেই অ্যাপ্রোচটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। লিটনের ক্যাপাবিলিটি জানা, কিন্তু তার বাজে আউটের সাক্ষী আরও একবার হতে হলো। জাকির আলীকে টি-20 এক্সপার্ট ধরা হয়, ফলাফল 8 রান। আপনি যদি পারভেজ ইমন ওপেনিংয়ে একটা দারুণ সুযোগ তার জন্য ক্যারিয়ার এস্টাবলিশ করার, ব্যর্থ। ঠিক একইভাবে হৃদয়কে ধরা হয় টি-20-তে, তিনি বাংলাদেশের এক্সপার্ট। তিনি কি করলেন? তিনি করলেন মাত্র 12 রান, সেটা আবার 18 বলে। এটা যদি একটা ইনিংস হয় টি-20 তাহলে আর কি বলার আছে। মাহমুদুল্লাহ রিয়াদ অনেক বয়সেও তাকে বাংলাদেশ দল ধরে রেখেছে এবং তাকেও টি-20 এক্সপার্ট হিসাবেই এখন দেখা হয়। তার অবস্থা কি? 1 রান। সব কিছু মিলিয়ে যিনি শেষ পর্যন্ত সফল, মেহেদী মিরাজ ব্যাট হাতে, তিনি 35 রান করেছেন 32 বলে। আবার নাজমুল শান্ত অধিনায়ক, তিনি সেট হয়ে আউট হয়েছেন, 27 রান করেছেন 25 বলে। এখন এই যে দুটো ইনিংসের কথা বলা হলো, সেটা 100 থেকে অল্প একটু উপরে স্ট্রাইক রেট, মানে এখানে বাংলাদেশের ক্যাপাবিলিটিটাই ওখানে আটকে গেছে। এবং তাতে করে যেটা হচ্ছে যে ক্রমাগত বাংলাদেশ টি-20-তে অন্য দলগুলো যখন 3 পা 4 পা এগোচ্ছে, বাংলাদেশ তখন 1 পা করে এগোচ্ছে। তাতে করে যত সময় গড়াচ্ছে তত কিন্তু ব্যবধানটাই শুধু বাড়ছে। এখন এই জায়গা থেকে রাতারাতি আসলে উত্তরণের তেমন কোনো উপায় নেই, একেবারেই কোনো উপায় নেই, কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করলে একটা উপায় তো হতেই পারে। এই যেমন এখন বিপিএল এর ডামাডোল চলছে, বাংলাদেশের বিপিএল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আরও পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিপিএল যে ইম্প্যাক্টটা রাখার কথা প্লেয়ারদের উপর, তাদের খেলার উপর, বড় তারকাদের এদেশে এনে খেলার ব্যবস্থা করা, সেই জায়গাগুলোতে ডে টু ডে বাংলাদেশের ক্রিকেট মানে বিপিএল পিছিয়ে গেছে। ফলে যে জায়গাটা দিয়ে টি-20 আরও মজবুত হওয়ার কথা, সেই জায়গাটা যখন নড়বড়ে বা বিসিবি কখনোই অ্যাড্রেস করতে পারেনি, তখন কিভাবে আসলে আশা করা যায় যে বাংলাদেশ দল টি-20-তে অন্য দলগুলোর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে? সেটা একেবারেই হচ্ছে না। এখন সিরিজটা যেহেতু 3 ম্যাচের, এবং আবারও বলা হচ্ছে বাংলাদেশ কোনো না কোনো একদিন হুট করে জিতে যাবে, সেটা একটা ভিন্ন বিষয়, সেটা হতেই পারে। কিন্তু তার মানে এটা নয় যে বাংলাদেশ ধারাবাহিকভাবে একটা ভালো দল হয়ে উঠছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পাকিস্তানে এত ভালো একটা পারফরমেন্স টেস্ট ক্রিকেটে, যেটা হোয়াইট ওয়াশ করা, ইতিহাস গড়া, তারপরে ভারতে এসে মুখ থুবড়ে পড়া। ফলে এই যে ধারাবাহিকতার অভাব, সেটা টেস্টে যেমন আছে, টি-20-তেও আছে। আশঙ্কা হচ্ছে এই দুটো জায়গা যেহেতু, যে খেলার আত্মবিশ্বাসটা যেহেতু কেড়ে নিচ্ছে, তাতে করে ইফেক্টটা যে ওয়ান ডেতেও না পড়ে, বাংলাদেশ যখন সামনে ওয়ান ডে খেলবে ওই জায়গাটা বাংলাদেশ ভালো খেলে, কিন্তু সেখানে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। এখন ভারতের সঙ্গে সেকেন্ড ম্যাচটা হচ্ছে দিল্লিতে 9 তারিখ, এবং এই ম্যাচটাতে ঘুরে দাঁড়ানোর আসলে যে কথাগুলো বলা হলো, তার প্রেক্ষিতে কিন্তু তেমন কোনো আশা তৈরির সুযোগ নেই। কিন্তু তারপরও খেলাটা 20 ওভারের, এবং ক্যাপাবিলিটি আমি যাদের কথা বললাম তাদের সবারই সেটা আছে। অতীতে ভারতের সঙ্গে ভারতের মাটিতে ভালো টি-20 খেলার রেকর্ডও আছে, সব কিছুই আছে। শুধু দরকার সাহস, এবং অন্য দলগুলো যে ইনটেন্ট ইম্প্যাক্ট শো করে খেলে সেটা ধরে রাখা। মানে ধরে রাখা বলতে মনে হচ্ছে যেন আগে করা হয়, ধরে তো রাখা না, সেটাকে নিয়ে আসা। এখন বাংলাদেশ দল যদি সেটা না পারে, তাহলে কিন্তু
আবার নতুন করে একটা আশঙ্কার মধ্যে পড়ে যাবে এবং ভারত থেকে ফেরার পরই কিন্তু আবার সাউথ আফ্রিকার সঙ্গে ঘরের মাটিতে খেলা। ফলে সবকিছু মিলে এই যে ক্রমাগত ক্রিকেট, এই ক্রমাগত ক্রিকেটে আত্মবিশ্বাস ধরে রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।